প্রিয় ভিউয়ার্স, স্বাগতম আহমেদ একাডেমির ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এই ভিডিওতে আমরা কিভাবে প্রচুরক নির্ণয় করতে হয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো প্রচুরক নির্ণয়ের ক্ষেত্রে আমাদের 3 টাইপের প্রশ্ন আসে। তো এই 3টি টাইপের ভিতরে প্রথমে আমরা দেখব কিছু অবিন্যস্ত উপাদান দেওয়া থাকলে সেগুলো দিয়ে আমরা কি করব। তো আমরা একটি উদাহরণ দেখছি, একজন ছাত্রের 10টি বিষয়ে প্রাপ্ত নম্বরগুলো হলো, এখানে আমরা 80, 70, 50, 95, 90, 80, 75, 60, তারপর 80 এবং 85 উক্ত নাম্বারগুলো থেকে প্রচুরক নির্ণয় করো। তো আমরা এক্ষেত্রে আমরা দেখব যে আসলে প্রচুরক মানে কি। প্রচুরক মানে হলো যে কোন সংখ্যাগুলো বেশি দেওয়া আছে, বা প্রচুরক কথা থেকেই অনেকটা বোঝা যায় যে প্রচুর আছে, মানে যে সংখ্যাগুলো প্রচুর পরিমাণে আছে বা সর্বাধিক আছে বা সবচেয়ে বেশি আছে, সেটাই মূলত প্রচুরক। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইখানে 80 আছে, তারপরে এখানে 80 আছে এবং এখানে 80 আছে। এই 3টা সংখ্যাই এখানে একাধিকবার আছে। তো আমরা বলতে পারি যে এখানে প্রচুরক বা প্রচুর পরিমাণে আছে 80, সুতরাং 80 হলো আমাদের এখানে প্রচুরক। তো আমরা অঙ্কটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখছি। প্রথমে আমাদের এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নিলে ভালো হয়। তো আমরা প্রথমে এগুলোকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে নেব। প্রদত্ত উপাদানগুলো মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। এখানে আমরা মানের ঊর্ধ্বক্রমে সাজালে আমরা দেখতে পাচ্ছি 80 এইখানে 3বার আছে। তো আমাদের এখন লিখতে হবে এখানে 80 সংখ্যাটি সর্বাধিক 3বার। সুতরাং প্রদত্ত উপাত্তের প্রচুরক 80। আশা করি টাইপ 1 বুঝতে পেরেছেন। এভাবে অর্থাৎ কতগুলো অবিন্যস্ত উপাদান দেওয়া থাকলে তখন সেখানে আমরা দেখব যে সবচেয়ে বেশি কোন উপাদানটা আছে সেটা আমরা করব। এটা সাধারণত এমসিকিউতে আসে, এছাড়া সৃজনশীল প্রশ্নে ক নম্বরেও এগুলো মাঝে মাঝে এসে থাকে। তো এবার আমরা টাইপ 2 দেখব। টাইপ 2 এভাবে আসতে পারে যে এখানে কোনো শ্রেণী ব্যবধান থাকবে না, শুধু প্রাপ্ত নম্বর থাকবে, অর্থাৎ এটাকে আমরা আসলে বলি ভেরিয়েবল বা চলক। এভাবে চলক থাকবে এবং এখানে গণসংখ্যা এভাবে থাকবে। তো আমরা প্রশ্নটা হলো এরকম যে 50 জন ছাত্রের গণিতে প্রাপ্ত নম্বরের গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো, প্রচুরক নির্ণয় করো। তো এখানে এভাবে দেওয়া আছে। তো এটাকে আসলে আমরা ধরি চলক এবং এটাকে আমরা ধরি গণসংখ্যা। তো প্রথমে আমরা গণসংখ্যা নিবেশন সারণীটি আঁকি, তারপর আমরা এটা সমাধান করব। গণসংখ্যা নিবেশন সারণী। প্রিয় ভিউয়ার্স, আমরা গণসংখ্যা নিবেশন সারণীটি তৈরি করলাম। এবার আমরা দেখতে পাচ্ছি যে আসলে 50 করে নাম্বার পেয়েছে 4 জন ছাত্র, 60 করে পেয়েছে 3 জন, 70 করে পেয়েছে 3 জন, 80 করে পেয়েছে 20 জন এবং 90 করে পেয়েছে 15 জন, 100 করে পেয়েছে 5 জন। অর্থাৎ বেশিরভাগ স্টুডেন্ট কত নাম্বার পেয়েছে? দেখা গেছে যে 20 জন স্টুডেন্ট 80 করে পেয়েছে। তার মানে এখানে সর্বাধিক নাম্বার বেশি পেয়েছে 20 জন। তো আসলে এই 80 হলো আমাদের মূলত প্রচুরক, কারণ এই 80 বা 80 করে পেয়েছে সবচেয়ে বেশি স্টুডেন্ট, অর্থাৎ 80-র সংখ্যা এখানে বেশি। তো আমাদের এখানে প্রচুরক হলো 80। বিষয়টা যদি আমরা আরও সহজভাবে বুঝতে চাই যে এখানে 50 জন ছাত্র, তাদের নম্বরগুলো যদি আমাদের তালিকাকার দেওয়া থাকতো, যেমন 50 জনের, তো 50 পেয়েছে 4 জন, তো এভাবে 4টা 50 থাকতো লেখা। তারপর 60 পেয়েছে 3 জন, এখানে 3টে 60 লেখা থাকতো। এইভাবে অর্থাৎ আমরা এরকম তালিকা আকারে যদি এইটা এখানে লেখা থাকতো বা এভাবে লেখা থাকতো, তাহলে আমরা দেখতে পাইতাম যে আসলে কোন সংখ্যাটা সবচেয়ে বেশি। সেইটাই এখানে, শুধু এখানে পার্থক্য হলো আমরা একটা সারণীর মাধ্যমে তুলে ধরেছি, অর্থাৎ দেখা যাচ্ছে যে 80 এইটা 20 বার আছে সবগুলোর ভিতরে, এজন্য এখানে 80 হলো আমাদের প্রচুরক। তো এখন আমরা এটা প্রচুরকটা কিভাবে লিখব সেটা আমরা দেখছি। আমরা লিখব এখানে
সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা হলো 20। তো এখানে সর্বোচ্চ গণসংখ্যা 20, এর বিপরীতে প্রাপ্ত নম্বর 80। সুতরাং প্রদত্ত উপাত্তের প্রচুরক হলো 80। আশা করি দ্বিতীয় টাইপ অর্থাৎ টাইপ 2 বুঝতে পেরেছেন। এবার আমরা চলে যাব টাইপ 3-তে। এবার আমরা টাইপ 3 দেখছি। তো টাইপ 3 হলো এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণীব্যাপ্তি থাকবে এবং সেটা কয়েকভাবে হতে পারে। যেমন একটা হতে পারে যে সবচেয়ে বড় গণসংখ্যাটা শেষে অথবা সেটা থাকতে পারে শুরুতে। এরপর আরেকভাবে হতে পারে যে সে মাঝখানেই আছে। আর এখানে আরেকটা জিনিস হলো যে এইখানে শ্রেণী ব্যবধানটা, এইখানে শ্রেণী ব্যবধান এবং এইখানে শ্রেণী ব্যবধান গণনার পদ্ধতিটা একটু ভিন্ন। তো আমরা অঙ্ক করার ক্ষেত্রে সেটা আমরা দেখতে পাবো। অর্থাৎ এখানে আসলে এটাকে ইংলিশে বলা হয় এক্সক্লুসিভ এবং ইনক্লুসিভ, আমরা সেটা অঙ্কের মাধ্যমে দেখব। এভাবে গণসংখ্যা নিবেশন সারণী অর্থাৎ শ্রেণীব্যাপ্তির মাধ্যমে দিয়ে দিলে তখন আমাদের এটা 3 ধাপে সমাধান করতে হবে। প্রথম ধাপে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী বা ছক আঁকতে হবে। দ্বিতীয় ধাপে আমাদের এখানে প্রচুরক শ্রেণী বের করতে হবে এবং তৃতীয় ধাপে আমাদের প্রচুরকের সূত্রে বসিয়ে আমরা সেটা সমাধান করব। তো আমরা প্রথম ধাপে আমরা এর ছকটা এঁকে নিই। গণসংখ্যা নিবেশন সারণী। প্রথম ধাপ আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ আমরা ছক এঁকেছি। এবার আমরা মডেল ক্লাস বা প্রচুরক শ্রেণী নির্ণয় করব। তো প্রচুরক শ্রেণী নির্ণয় করতে হলে এখানে লিখতে হবে এরকম যে এখানে সর্বোচ্চ গণসংখ্যা গণসংখ্যা 25 যা 45 থেকে 50 শ্রেণীতে বিদ্যমান। সুতরাং 45 থেকে 50 হলো প্রচুরক শ্রেণী। তাহলে আমরা প্রচুরক শ্রেণী পেয়ে গেলাম, আমাদের দ্বিতীয় ধাপ হয়ে গেল। এবার আমরা তৃতীয় ধাপে আমরা হিসাব করব যে এখানে প্রচুরক কত। তো প্রচুরকের যে সূত্রটা আছে যে প্রচুরক সমান L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H, এই সূত্রে আমরা বসাবো। এখানে যেহেতু জায়গায় ধরছে না, এজন্য আমরা আলাদা একটা কাগজে আমরা হিসাবটা করে দেখি। তো আমরা লিখব আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1/F1 প্লাস F2 ইন্টু H। এখন আমরা এখানে বের করে নিব কি কি আমাদের এই সূত্রে প্রয়োজন এবং সেগুলো আমরা এখানে লিখি। তো L হলো প্রচুরক শ্রেণীর নিম্নসীমা। প্রচুরক শ্রেণীর নিম্নসীমা হলো আমাদের 45। তো আমরা লিখব 45। তারপর হলো F1 হলো আমাদের সর্বোচ্চ গণসংখ্যা বিয়োগ তার আগের শ্রেণী। তো F1 সর্বোচ্চ গণসংখ্যা হলো এখানে 25 এবং তার আগের শ্রেণী হলো 20। 25 থেকে 20 গেলে থাকে 5 এবং F2 হলো 25 বিয়োগ তার পরবর্তী শ্রেণী। যেহেতু এখানে পরবর্তী শ্রেণী আর কিছু নেই, তার মানে সেটা 0। এভাবে যদি এটা প্রথমে থাকতো তখন আবার এরকম 25 বিয়োগ 0 হতো। তো এখন আমরা জানি যে 25 থেকে 0 গেলে আসলে 25ই থাকে। এখন H কত আসলে? এখন H গণনার ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। সেইটা হলো এখানে দেখতে হবে যে এই শ্রেণীর সর্বোচ্চ সীমা এবং বা ঊর্ধ্বসীমা
এবং পরবর্তী শ্রেণীর নিম্নসীমা একই কিনা, অর্থাৎ এই পদ্ধতিটাকে বলে এক্সক্লুসিভ বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তো এক্সক্লুসিভ মেথড বা অবিচ্ছিন্ন শ্রেণীসীমার ক্ষেত্রে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে আমরা এই 30-এর পর থেকে গণনা শুরু করব, অর্থাৎ 31 থেকে 31, 32, 33, 34, 35, অর্থাৎ আমাদের এখানে হলো 5। তো আমাদের এখানে এইচ হবে 5। তো আমরা সবগুলো মান পেয়েছি, এখন এগুলো বসালেই আমরা উত্তর পেয়ে যাব, অর্থাৎ প্রচুরক পেয়ে যাব। তো আমরা এখন মান বসাই। 45, তারপর F1 পেয়েছি 5 এবং F1 আবার 5, F2 25 গুণ আমরা এইচ পেয়েছি 5। এখন আমাদের যেভাবে সুবিধা হয় আমরা এই দুইটা গুণ করে নিচে এই দুইটা যোগ করে দিতে পারি। তো এই দুইটা যদি আমরা গুণ করি তাহলে আসে 5 5 25, আর এই দুইটা যোগ করলে আমাদের আসে 30। তখন আমরা যদি 45 আর এই দুইটা ভাগ করি 25 ভাগ 30, 0.83333 এরকম আসে। তো আমরা তো আমরা ফাইনালি লিখতে পারি 45.83। এই হলো আমাদের প্রচুরক। এবার আমরা পরবর্তী উদাহরণটি দেখি। পরবর্তী উদাহরণটি দেখার আগে আমরা একটা জিনিস খেয়াল করি যে আমাদের এখানে এই যে শ্রেণীব্যাপ্তি এবং গণসংখ্যা এটাই কিন্তু আমরা আসলে ছক আকারে লিখছি। তো যেহেতু আমাদের একই জিনিস এইখানে লাগতেছে, আসলে আমাদের এভাবে একটা ছক না আঁকলেও চলে, আমরা এই ছকটাই হুবহু এখানে এঁকে দিতে পারি। আমরা এটি দিয়েই আমরা প্রচুরক নির্ণয় করতে পারি, অর্থাৎ এত বড় একটা ছক আমাদের না আঁকলেও চলবে। তো আমরা সেটা আঁকি এবং এই অঙ্কটা আমরা সমাধান করি। তো প্রথম ধাপ আমরা করে ফেললাম, অর্থাৎ ছক এঁকেছি। এবার আমরা দ্বিতীয় ধাপ অর্থাৎ প্রচুরক শ্রেণীটা আমরা নির্ণয় করি। তো আমরা এখানে লিখতে পারি একই লেখা, এখানে আমরা দ্বিতীয় ধাপ অর্থাৎ প্রচুরক শ্রেণী আমরা নির্ণয় করেছি। এবার আমাদের হিসাব করতে হবে এর প্রচুরক কত। তো আমরা আগের মতোই আমরা এর সূত্র লিখে আমরা এর প্রচুরক হিসাব করব। তো আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে L অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্নসীমা 42, আমরা 42 লিখলাম। তারপর হলো F1 সর্বোচ্চ গণসংখ্যা 20, তার সাথে তার পূর্ববর্তী গণসংখ্যা বিয়োগ, তাহলে 20 বিয়োগ 15 অর্থাৎ থাকে 5। F2 সবচেয়ে বড় গণসংখ্যা 20 বিয়োগ তার পরবর্তী অর্থাৎ এটা 10 থাকে 10। এখন এইচ, এইখানে একটা আমাদের জানার বিষয় যে আসলে আমরা এর আগেরবার আমরা এইচ হিসাব করেছিলাম, হিসাব করেছি 5। কারণ আমাদের এখানে আমরা একটা জিনিস দেখতে হবে যে এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা অর্থাৎ এক্সক্লুসিভ পদ্ধতিতে আমাদের প্রথম শ্রেণীর ঊর্ধ্বসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা একই, অর্থাৎ আমাদের কিন্তু এখানে একটা কমন বিন্দু আছে, অর্থাৎ কমন একটা সংখ্যা হলো 35। তো আমরা প্রথমবার যদি 35 গুনি তাহলে পরের বার তো আমরা 35 গুনব না, ওইটাকে আমরা বাদ দিয়ে গুনতে হবে। তো এই জন্য আমরা এইখানে গুনছিলাম যে 31 থেকে একেবারে 35 পর্যন্ত, 31, 32, 33, 34, 35, 5 ঘর। এবার আমরা যদি পরেরটা গুনি তখন আমাদের এইখানে তো আমরা 35 অলরেডি গুনে ফেলেছি, এই জন্য আমাদের এইটা আর আমরা গুনতে পারবো না। এটার ক্ষেত্রে আমরা 35-এর পরের থেকে গুনব, আবার 36, 37, 38, 39, 40। তো আমরা দেখতেছি প্রত্যেক ক্ষেত্রে ব্যবধানটা 5। এবার আমরা এখানে দেখব যে এইখানে আমাদের এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এতে কোনো মিল নেই। এখানে এটা এবং এটা আলাদা, অর্থাৎ
প্রথম শ্রেণীর উচ্চসীমা পরবর্তী শ্রেণীর নিম্নসীমা একই নয়, আলাদা, ভিন্ন, অর্থাৎ এটা বিচ্ছিন্ন, বা এটাকে বলা হয় ইনক্লুসিভ পদ্ধতি। তো এইভাবে এটা ভিন্ন হওয়ার কারণে এইখানে আমরা এটা গণলেও পরবর্তীতে কিন্তু আমরা এখানে 36 গুনতেছি না প্রথম শ্রেণীতে, এই জন্য আমরা এইখানে 30 হাতে নিয়ে গণব। তখন আমরা যদি এভাবে গণনা শুরু করি তাহলে হয় 30, 31, 32, 33, 34, 35, 6 কর, মানে 6 ব্যবধান। তো এই ক্ষেত্রে আমাদের ব্যবধানটা হবে 6। এবার আমরা আর 5 লিখতে পারবো না। আমরা যদি পরেরটা দেখি, কারণ এবার তো আমরা এখানে 35 আমরা নিয়েছি, সুতরাং এখানে 35 নাই, তো আমরা এবার আবার 36 নিয়ে গুনতে হবে। 36, 37, 38, 39, 40, 41, অর্থাৎ শ্রেণী ব্যবধান 6। তো এইখানে এই জিনিসটা মাথায় রাখতে হবে সব সময়। যদি আমাদের এইটা অর্থাৎ প্রথম শ্রেণীর সর্বোচ্চ সীমা বা সর্বোচ্চ সংখ্যা আর পরবর্তী শ্রেণীর সর্বনিম্ন সংখ্যা যদি 1 হয়, তখন আমাদের 35 বা এই যে 30 এর পর থেকে গুনতে হবে। আর যদি 1 না হয় তাহলে আমরা ওই সংখ্যাটার থেকেই গণনা শুরু করব। তা আমরা এবার যদি আমরা হিসাবটা করি তাহলে আমাদের হিসাব দাঁড়ায় 42, 5, 5, F2 10 এবং এবার এইটা 6। আমরা যদি এটা গুণ করি 5 ছক 30 এবং 5 আর 10 15, তারপর আমরা 15 দিয়ে 30কে ভাগ করলে ভাগফল 2, অর্থাৎ আমাদের এখানে প্রচুরক 44। আশা করছি আপনারা টাইপ 1, 2, 3 তিনোটাই বুঝতে পেরেছেন, এবং যদি আমাদের এক্সক্লুসিভ, ইনক্লুসিভ বা আমাদের এই বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন শ্রেণীসীমা থাকে সেক্ষেত্রে কি পার্থক্য হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন। এবং তৃতীয়ত আপনারা এটা বুঝতে পেরেছেন যে এখানে আমাদের এই ছকটা এভাবে না আঁকলেও হবে, আমাদের উদ্দীপকে যে ছকটা দিয়ে দেয় ওই ছকটা আমরা যদি হুবহু এঁকে অঙ্ক করি তাও আমাদের অঙ্ক হবে। তো আমাদের এখানে 3টে স্টেপ মনে রাখতে হবে, যে প্রথম স্টেপে আমরা ছক আঁকবো, দ্বিতীয় স্টেপে আমরা মডেল ক্লাস নির্ণয় করব, এবং থার্ড স্টেপ বা শেষ স্টেপে আমরা এই প্রচুরক সূত্রে বসিয়ে প্রচুরক বের করব। এভাবে গণিত সহ বিভিন্ন বিষয়ে স্বচ্ছ ধারণা পেতে আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখুন, এবং আমাদের চ্যানেল, আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে নিয়মিত আমাদের সাথেই থাকুন। তো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।